আজ 21শে ফেব্রুয়ারি 2026। আজকের এই দিন নিয়ে হচ্ছে নতুন করে আসলে বলার মতো কিছু নেই। আজকের এই দিনটা হচ্ছে আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃত, এবং কী কারণে স্বীকৃত সেটা আমরা সবাই জানি। কিন্তু বলার মতো যেটা সেটা হচ্ছে এই প্রথমবারের মতো বাংলাদেশ জামাত ইসলাম ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে হচ্ছে শহীদ মিনারে গেছে ফুল দেওয়ার জন্য। তারা হচ্ছে প্রথমবারের মতো হচ্ছে তারা আসলে প্রমাণ করতে চেষ্টা করলো তারাতে আর ইসলামিক দল না। কারণ হচ্ছে এতদিন পর্যন্ত জামাত ইসলাম শহীদ মিনারে ফুল দিতে যায় নাই। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে তারা বলে আসছিল যে এটা ইসলাম বিরোধী কাজ। তো তারা যে ইসলাম থেকে দূরে সরে গেছে বা ইসলাম বিরোধী কাজ বলে যে এতদিন যায় নাই বা ইসলাম থেকে যে দূরে সরে গেছে এই প্রথমবার গিয়ে তারা আমার মনে হয় প্রমাণ করতে চেষ্টা করছে। তাছাড়া এখানে বলার মতো আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তারা যাওয়ার সময় হচ্ছে একটা মিছিল নিয়ে গেছে অনেকটা, সেটা হচ্ছে বাসা সৈনিক, গোলাম আজম, লাল সালাম, এই টাইপের একটা মিছিল, যদি আমার ভুল না হয়। আপনারা যারা জানেন না তাদের হচ্ছে জানার উদ্দেশ্য বলে রাখি, তাদের এক সময়কার আমির গোলাম আজম কিন্তু একজন ভাষা সৈনিক ছিলেন। মানে 1952-এর ভাষা আন্দোলনের দুনিয়া বাংলা রাষ্ট্রভাষা বাংলার দাবিতে হচ্ছে আন্দোলন করেছিলেন। কিন্তু আমরা যারা জানি তারা হয়তো আরেকটা জিনিস জানি না, সেটা হচ্ছে উনি এই ঘটনার জন্য 1970 সালে পাকিস্তানের তার জামাত ইসলামের আমির হিসাবে সফরে গিয়ে হচ্ছে তিনি এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছিলেন। উনি বলেছিলেন 52-এর ভাষা আন্দোলনে যোগ দেওয়াটা হচ্ছে তার রাজনৈতিক জীবনের সবচাইতে বড় ভুল। আর এই ঘটনাটি ঘটেছিল হচ্ছে 1970 সালের 20শে জুন তারিখে জামাত ইসলামের একটা সমাবেশে গিয়ে হচ্ছে উনি এই কথাটা বলেছিলেন সাংবাদিক সম্মেলনে। আর 21শে জুন তারিখে পাকিস্তানের দৈনিক ডন পত্রিকায় হচ্ছে এটা ফলো করে হচ্ছে এই ঘটনাটা প্রচার করেছিল। পরবর্তীতে হচ্ছে ওনার টোটাল সাপোর্টটা হচ্ছে তাদেরই পত্রিকা দৈনিক সংগ্রাম, বাংলাদেশের দৈনিক সংগ্রাম হচ্ছে বেশ ফলো করে একদম করে হচ্ছে প্রচার করেছিল। তারাও হচ্ছে এই জিনিসটা হচ্ছে পরবর্তীতে 21 তারিখ বা 22 তারিখে হচ্ছে জুনের এটা নিয়ে রিপোর্ট করেছিল যে উনি ওখানে গিয়ে হচ্ছে দুঃখ প্রকাশ করেছেন। উনি 52-এর ভাষা আন্দোলনে শরিক হওয়াটা হচ্ছে ওনার জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর মধ্যে একটা। এবং পরবর্তীতে এই সংবাদটি হচ্ছে বাংলাদেশের দৈনিক ইনকিলাব যে পত্রিকা তখন ছিল, এটা ছাড়া আরও বেশ কয়েকটা পত্রিকা হচ্ছে তখন এটা নিয়ে নিউজ করেছিল। এখন আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যারা গতকালকে হচ্ছে শহীদ মিনারে জামাত ইসলামের হয়ে মিছিল নিয়ে গেছিল ভাষা সৈনিক গোলাম আজম, লাল সালাম বলে, তারা কি এই ঘটনাটা জানেন যে উনি যে পরবর্তীতে এসে ভাষা আন্দোলনে যোগ দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করেছিলেন? আপনারা কি এই কথাটা জানেন কি না? যদি না জানে থাকেন তাহলে আমাকে একটা ধন্যবাদ দিন জানানোর জন্য।